হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি স্টাডি ব্লগ। অনেকদিন পরে আমি আপনাদের মাঝে স্টাডি ব্লগ নিয়ে আসছি। আসলে অনেকদিন ধরে আমার পড়াশোনা তেমন একটা হচ্ছে না, কারণ অ্যাডমিশন নেওয়ার পরে ক্লাস শুরু হয়েছে গত 2 সপ্তাহ ধরে। তো সেই জন্য এখন মোটামুটি চেষ্টা করতেছি যে পড়াশোনায় ব্যাক করার জন্য। তো আজকে আমি সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি 6টার আগে। তো 6টার দিকে আমি ফ্রেশ হয়ে পড়তে বসে গিয়েছি। তো আমি লাস্ট 2-3 দিন আমি ক্লাসে গিয়েছিলাম। তো আমাদের তো বাংলা ডিপার্টমেন্ট, তো আমাদের কবিতার ক্লাস হয়। আমাদের ফার্স্ট ইয়ারে কাজী নজরুল ইসলামের চক্রবাক এবং অগ্নিবীণা 2টা কাব্যকে পাঠ্য করা হয়েছে। তো সেজন্য আমাদেরকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে খুঁটিনাটি প্রায় সব কিছুই জানতে হবে। আর আমাদের স্যার ক্লাসে আমাদেরকে কাজী নজরুল ইসলামের জীবনী এবং সাহিত্য সম্পর্কে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল, সেটাই করে নিয়ে যেতেই হচ্ছিল। তো আমি আগের ক্লাস মিস করার কারণে আমি অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারি নাই। তো এরপরের ক্লাসে আমাদেরকে আরেকটা সুযোগ দেওয়া হলো যে অ্যাসাইনমেন্টটা এরপরের সপ্তাহের ক্লাসে জমা দিতে হবে। আর সেজন্য আমি ভাবলাম যে সকালবেলা তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে উঠেছি, এখনই অ্যাসাইনমেন্টটা করলে হয়তো ভালো লাগবে। তো সেই ভাবনা থেকে আমি সবার আগেই সুন্দর করে খাতায় মার্জিন টার্জিন করে তারপরে অ্যাসাইনমেন্ট করা শুরু করে দিলাম। আর আমি এটা গুগল থেকে সার্চ করে লিখছিলাম। আর এরপরে পুরো স্ক্রিপ্টটা মুখস্থ করে ফেলতে হবে, কারণ এখান থেকে আমাদের ক্লাসে প্রশ্ন করাও হবে। আর আমার কিন্তু বেশ ভালোই লাগতেছিল সাহিত্য পড়তে। আপনাদের কার কার সাহিত্য পড়তে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়ার জন্য, তাহলে কিন্তু পড়াশোনা অনেকটা বেশি সময় পাবেন, অনেকটা সময় ধরে পড়াশোনা করতে পারবেন। সকালে যদি দেরি করে ঘুম থেকে ওঠেন তাহলে সব কিছুই কিন্তু দেরি মনে হয়। সকালে তাড়াতাড়ি উঠতে পারলে সারা দিনই অনেক বেশি প্রোডাক্টিভ কাটে, পড়াশোনায় অনেক বেশি সময় দেওয়া যায়, মনের মধ্যে কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা থাকে না। তো অনেক বেশি পড়াশোনার মধ্যে ফোকাস করা যায়। আমারও সেটা মনে হয়, আমার মনে হয় সবারই প্রায় এরকম ধারণা যে সকালে সবারই পড়তে অনেক বেশি ভালো লাগে। ঘুমের কারণে অনেকেই পড়তে পারে না সকালবেলা। তো আমাদের উচিত কিছুটা স্যাক্রিফাইস করা, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজর নামাজটা আদায় করে পড়তে বসা, তাহলে অনেক বেশি আল্লাহর রহমতও থাকবে সেখানে। তো কিছু স্যাক্রিফাইস যদি না করেন তাহলে তো আপনি ফলাফল পাবেন না আশানুরূপ, না? তাই আপনার সফলতাকে যদি আপনি ছুঁতে চান তাহলে তো আপনাকে কষ্ট করতেই হবে। তা আমাদের সবার উচিত আমাদের পড়াশোনাটা মন দিয়ে করা, যেভাবে করলে ভালো হবে সেভাবেই করা। এতে যতটাই স্যাক্রিফাইস করতে হোক আমাদেরকে করতে হবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার অ্যাসাইনমেন্ট করাও প্রায় শেষের দিকে। যারা যারা পড়াশোনা করেন তাদের জন্য স্বপ্ন পূরণ হয়, আমি সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।